হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে অমিতাভর অফিস প্রোগ্রামের একটি ব্লগ। তার আগে তোমাদেরকে বলে রাখি, অমিতাভ ব্যাঙ্গালোরের ইনফোসিসে জব করে। ইনফোসিসের তরফ থেকে কিন্তু প্রত্যেক বছরই এই প্রোগ্রামটির আয়োজন করা হয়ে থাকে, আর এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি দ্বিতীয়বার। আগের বছরও আমরা গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এই বছর দেখা যাক যে প্রোগ্রামটি কেমন আয়োজন করেছে। সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে একদম চলে এসেছি অফিস ক্যাম্পাসের একদম দোরগোড়ায়। আর অলমোস্ট পৌঁছেই দেখি যে বিশাল ট্রাফিক জ্যাম। আর সমস্ত ট্রাফিক জ্যামই কিন্তু এই প্রোগ্রামের জন্যই, কারণ সবাই মোটামুটি গাড়ি নিয়েই এসছে। ক্যাম্পাসের ভেতরে গাড়ি নিয়ে আমরা ঢুকতেই যাব, তো তার আগে আমাদেরকে সিকিউরিটি দাদা আটকে দিলেন। বললেন যে গাড়ি পার্কিং এরিয়া পুরো ফুল হয়ে গিয়েছে, মানে আগের বছর যা লোকজন এসেছিল তার থেকেও নাকি এই বছর আরো বেশি এসছে। যাই হোক, আমাদেরকে তো গাড়িটা পার্ক করে তারপরেই অফিস ক্যাম্পাসে আমরা যেতে পারবো। সেই জন্য আমরা চলে গেলাম ইনফোসিসের অন্য আরেকটি গেটে। একটি গেট থেকে আরেকটি গেট কিন্তু বেশ অনেকটাই দূর, আর গাড়ি পার্ক করে আমাদেরকে যাতে অতটা হেঁটে আসতে না হয় সেই জন্য আমাদের এই ক্যাম্পাসের এরিয়াটাই নামিয়ে দিল। আর আমরা এখানে অমিতাভর জন্য ওয়েট করছিলাম যে ও গাড়িটা পার্ক করে যখন আসবে তারপর একসাথে আমরা ক্যাম্পাসের ভেতরে ঢুকবো। প্রায় আধ ঘন্টা অমিতাভর জন্য ওয়েট করার পর ও গাড়িটা পার্ক করে আসে, আর তারপর আমরা সবাই মিলে ক্যাম্পাসের ভেতরে ঢুকি। তার মধ্যে আজকে যা গরম, মনে হচ্ছিল গোটা শরীরকে পুড়িয়ে দিচ্ছে। ব্যাঙ্গালোরে গরমটা যেন দিন দিন বেড়েই চলেছে। এরপর অমিতাভ গিয়ে লাইন দেয় রেজিস্ট্রেশন কাউন্টারে। যারা এখানকার অফিস এমপ্লয়, কাউন্টারে গিয়ে অফিস আইডি দিয়ে প্রপার রেজিস্ট্রেশন করতে হবে, এবং ওখান থেকে ওদের তরফ থেকেও কিন্তু অনেক কিছুই দেওয়া হচ্ছে। তার আগে বলে রাখি যে এই অফিস প্রোগ্রামটা কি বিষয়। এটা মূলতই বাচ্চাদের জন্য। প্রত্যেক বছরই কিন্তু আলাদা আলাদা থিম হয়। আগের বছর যেরকম থিম ছিল পিটিট ইনফোশিয়ান, আর এই বছরের থিম হলো ইনফিনিটি ল্যান্ড। আর কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করার পর যে জিনিসগুলো দেওয়া হয়েছে তার মধ্যে হলো যে অমিতাভর সাথে যতজন মেম্বার তার সাথে এসছে তাদের প্রত্যেকের জন্য এরকম একটা ট্যাগ, আর এই ট্যাগটা কিন্তু হাতে পড়ে থাকতে হবে, না হলে কিন্তু ভেতরে অ্যালাউ করবে না। সাথে ছিল ছোট্ট একটা ম্যাপ বুক, যেটার মধ্যে লেখা আছে ক্যাম্পাসের ভেতরে কোথায় কোথায় কোন প্রোগ্রামটা হচ্ছে, যাতে সবাই সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে। তার সাথে রিখিয়ার জন্য ছিল কিছু স্ন্যাক্স এবং একটা করে ফ্রুটি। এটা যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান তাই রিখিয়াকেই মূলত কিন্তু এই স্ন্যাক্স আর ড্রিঙ্কসটা দেওয়া হয়েছে, আমাদের জন্য ছিল না। অফিস ক্যাম্পাসের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, একদম পরিপাটি করে সাজানো। আগে অমিতাভ এই 32 নম্বর বিল্ডিংয়ে বসতো, আগের বছর দেখিয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সোজা ক্যাম্পাসের ভেতরে চলেই যাচ্ছিলাম। আমরা কিন্তু এক্ষেত্রে কোনো ম্যাপ ট্যাপ কিছু ফলো করিনি, কারণ আগের বছর আমরা এসছিলাম এবং মোটামুটি আমাদের আইডিয়া ছিল যে কোথায় কোন কোন প্রোগ্রামটা হতে পারে। তো যাই হোক, আমরা প্রথমে যেখানে যাই সেটা হচ্ছে একটা ট্যাটু কর্নারে। তো সেখানে রিখিয়া বলল যে ট্যাটু করাবে, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, এত লাইন ছিল, মানে আর ধৈর্যও ছিল না। আর তার মধ্যে ছিল মাথার ওপরে চড়া রোদ। তো তার মধ্যেও কিন্তু আমরা অনেকক্ষণ এই লাইন দিয়েছিলাম। ট্যাটুর জন্য লাইনে অনেকক্ষণ সময় দাঁড়ানোর পর অমিতাভ দেখলো যে এখানে কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে, আরও অনেকক্ষণ সময়ই লাগবে। তো সেই জন্য আমরা ওইখানে আর সময় নষ্ট না করে অন্যান্য জায়গাগুলি ঘুরে দেখার জন্য চলে গেলাম। আজকে অফিস প্রোগ্রামে থিমের পাশাপাশিও রয়েছে 3টে সারপ্রাইজ গিফট, তবে সেটা হবে লাকি ড্রয়ের মাধ্যমে। ডিজনিল্যান্ড থেকে শুরু করে দুবাই ট্রিপের মতো আকর্ষণীয় পুরস্কার কে যে পাবে কে জানে। ক্যাম্পাসে ঢোকার মুখেই আমরা কিন্তু অলরেডি কুপনে অফিসের আইডিটা ফিল আপ করে আমরা কুপনটা ফেলে দিয়েছি। এবার দেখা যাক, সবটাই ভগবানের ইচ্ছে। তবে আজকের দিনটা কিন্তু আমাদের কাছে আরও একটু স্পেশাল, কারণ আজকে কিন্তু অফিসের পক্ষ থেকে রিখিয়াকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। রিখিয়া এবার ক্লাসের মধ্যে টপ করেছে, তো সেই রেজাল্টটা কিন্তু অফিসে জমা দিতে হয়েছিল এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য।
তবে আদৌ পাবে কি পাবে না আমরা ঠিক জানতাম না। তো হঠাৎ করেই দেখি যে অফিসের পক্ষ থেকে মেল করা হয় যে রিখিয়াকে তার এক্সিলেন্ট পারফরমেন্সের জন্য পুরস্কারটি দেওয়া হবে। তো আমরা কিন্তু এই খবরটা শুনে ভীষণ খুশি হয়েছিলাম। সন্তানদের এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোই হয়তো মা বাবাদের কাছে সব থেকে বড় পাওনা। যাই হোক, এখন আমরা চলে এসেছি রিখিয়াকে নিয়ে অন্য আরেকটি বিল্ডিংয়ে। তো এর নিচের তলাটায় রয়েছে ক্যাফেটেরিয়া, আর ওপর তলায় বাচ্চাদের কালারিংয়ের জন্য ব্যবস্থা করা রয়েছে। তার সাথে রয়েছে বাচ্চাদের হাতে ট্যাটু করার জন্য ট্যাটু আর্টিস্ট। তো যাই হোক, ভালোই হলো, অতক্ষণ রোদের মধ্যে না দাঁড়িয়ে থেকে এখানে চলে এসেছি। আর এখানে রিখিয়ার যে ট্যাটু করার ইচ্ছেটা ছিল সেটাও পূরণ হয়ে যাবে। তো অমিতাভ এই কাউন্টারটা থেকে কালার আর একটা সাদা পেপার নিয়ে এসেছে। তো এই জায়গাটায় বসে বসে এখন রিখিয়া নিজের ইচ্ছে মতো কালার করছে। এখানে কিন্তু অফিস এমপ্লয়িরা চাইলেও নিজেরাও কালার করতে পারে, মানে যেমন খুশি, কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই আঁকতে হবে বা এরকমই কালার করতে হবে। রিখিয়ার কালার করা হয়ে গিয়ে আমরা চলে যাই ট্যাটু পার্লারে। সেখানে গিয়ে দেখি যে ট্যাটু আর্টিস্ট যিনি, তিনি প্রায় উঠবেন করছে। তো আমরা তো ওনাকে প্রায় রিকোয়েস্ট করে বলি যে রিখিয়ার হাতে ছোট একটা ট্যাটু এঁকে দিলেই চলবে। তো রিখিয়া তখন বলে যে ওর বাটারফ্লাই চায়। তো সেই জন্য উনি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে দেখো ট্যাটুটা এঁকে দিচ্ছে। এখন প্রায় ঘড়িতে দুপুর 1:30, লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব অফিসের ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করার জন্য। আমি আগে ভাবতাম যে অফিসে হয়তো একটাই ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া থাকে, কিন্তু ইনফোসিসের ক্যাম্পাসে ঢোকার পর জানতে পারলাম যে এখানে কিন্তু অনেকগুলো ক্যাফেটেরিয়া রয়েছে। Anybody like to do magic with me? See, I'm not gonna call who are touching a property. Abba, finally I finished with my food. You also added, right? You also need to extract like that. Otherwise it will grow in your stomach. Already eaten. But anyway, for the small kid. Okay, go and sit, ma. Okay, yes. First winner is, if he's here right now, Prakash Nayak H. Employee ID 1286788. Is he around, Prakash? সো ফাইনালি লাকি ড্রয়ের মাধ্যমে 3জন উইনারের নাম ঘোষণা করা হয়। আর যখনই 3জনের নাম এক এক করে ঘোষণা করছিল, নিজেকে খুব এক্সাইটেড লাগছিল যে বাই চান্স যদি আমাদের নামটাও উঠে আসে। কিন্তু হতাশ হতে হয় শেষ পর্যন্ত। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে।